এখন আমরা পরাবৃত্ত রিলেটেড একটা ইম্পর্টেন্ট অঙ্ক সলভ করে ট্রাই করব। ওকে, সো কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x, এক্স স্কোয়ার ইকুয়াল টু 27y, পরাবৃত্ত দ্বয়ের মধ্যবর্তী সাধারণ কোণ কত? এখন ফার্স্ট অফ অল আমি জিনিসটাকে গ্রাফে প্লট করার ট্রাই করি। ওকে, যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x, আমি ধরে নিলাম গ্রাফটা অনেকটা এরকম, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x, এবং যখন হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 27y, দ্যাট মিনস এটা এই শেপের। ওকে, সো এটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 27y। এখন সাধারণ কোণ বলতে বোঝায়, সাধারণ কোণ হচ্ছে কোনটা, একটা হচ্ছে এই যে মাঝের যে কোণটা, এখানে যে কোণটা একটা কোণ, আর একটা হচ্ছে কি এই যে এই পয়েন্টে যে আমার একটা কোণ উৎপন্ন হয়েছে না, সেই কোণটা, এটা হচ্ছে 0 0 পয়েন্টে। ওকে, সো এখন হচ্ছে আমরা এটা কীভাবে বের করব। প্রথম কথা হচ্ছে আমার ইকুয়েশন দুইটা আমি লিখে নিই। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x, এটাকে আমি 1 নং দিই। এক্স স্কোয়ার ইকুয়াল টু 27y, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। আমি প্রথমত 2 নংকে বর্গ করি। ওকে, 2 নংকে যদি আমি বর্গ করি, স্কোয়ার 27 স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার স্কোয়ার দ্যাট মিনস x4, 27 স্কোয়ার দ্যাট মিনস 729, অ্যান্ড ওয়াই স্কোয়ারের মানটা কত? ওয়াই স্কোয়ারের মান কিন্তু আমরা জানি এই যে 8x, সো আমি এখানে যদি বসাই দিই 8x, দ্যাট মিনস আমি কি পাবো, x4 ইকুয়াল টু 729 ইন্টু 8, এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাই, 5832x। ওকে, সো আমরা সব x এর নিয়ে নিলাম, মাইনাস 5832x ইকুয়াল টু 0। এক্স যদি আমি কমন নিই, এক্স কিউব মাইনাস 5832 ইকুয়াল টু 0, দ্যাট মিনস আমি বলতে পারি x ইকুয়াল টু 0 অথবা এক্স কিউব মাইনাস 5832 ইকুয়াল টু 0, দ্যাট মিনস এক্স কিউব ইকুয়াল টু 5832। ওকে, সো এক্স এর মান কত হবে, 35832। ওকে, সো এটা হচ্ছে আমরা ক্যালকুলেট করে নিই। ওকে, তার মানে হচ্ছে এক্স এর মান কত আসে, 18। এবার আমি খেয়াল করি, এক্স এর একটা মান পাইছি 0, একটা পাইছি 18। এখন এক্স এর 0 এর জন্য আমি ওয়াই এর কি মান পাবো সেটা অবজার্ভ করব, আর এক্স এর 18 এর জন্য আমি ওয়াই এর কি মান পাবো সেটাও আমরা দেখব। আমি 1 নং বা 2 নং যে কোনোটায় যদি আমি এক্স এর মানটা বসাই দিই, আমি ওয়াই এর মান পাবো। সো আমি ধরে নিলাম 2 নং থেকে বের করব। 2 নং থেকে আমরা কি পাই, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 27। সো এক্স এর মান হচ্ছে 0, সো 0 স্কোয়ার বাই 27, দ্যাট মিনস 0। ওকে, এবং এখানে বলা হয়েছে কি, আবার আরেকটা জায়গায় বের করব, ওয়াই ইকুয়াল টু 18 স্কোয়ার ডিভাইডেড বাই 27। সো এটা আমরা ক্যালকুলেট করে ফেলি। সো আমরা 12 পেয়ে গেলাম, দ্যাট মিনস ওয়াই এর ভ্যালু কত, 12। এখন আমি স্থানাঙ্ক যদি বলি, এক্স এর যখন 0 ছিল আমি ওয়াই এর মান কত পাইছি, 0, দ্যাট মিনস 0,0। আর এখানে কত পাইছি, এক্স এর 18 এর জন্য ওয়াই পাইছি 12, তাই না? সো আমি বলতে পারি এটা হচ্ছে 0,0, আর এই পয়েন্টটা কত, 18,12। ওকে, এখন খেয়াল করি, আমার এখন বলছে এই মাঝে যে কোণটা সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, এই কোণটা বের করার জন্য আমার এই যে ইন্টারসেক্ট করছে, দ্যাট মিনস 18,12 পয়েন্টে আমরা হচ্ছে এই পরাবৃত্তের উপর একবার স্পর্শক টানবো এবং এই পরাবৃত্তের উপর একবার স্পর্শক টানবো। কোন পয়েন্টে, 18,12 পয়েন্টে। সো আমি ধরে নিলাম এক্স স্কোয়ার ইকুয়াল টু 27y, এই পয়েন্টের জন্য আমি একটা স্পর্শক টানলাম এরকম, এবং এই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x, এই পরাবৃত্তে 18,12 বিন্দুতে স্পর্শক হচ্ছে এরকম। ওকে, সো এবার আমরা তাহলে হচ্ছে মানটা বের করে ফেলি। আমি অলরেডি জানি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x এর 18,12 বিন্দুতে স্পর্শকের ইকুয়েশন কি হবে, আই থিঙ্ক এটা আমরা সবাই জানি। সূত্রটা হচ্ছে এরকম, y ইন্টু y1 8x প্লাস x1 বাই
2 এরকম মান বসাই দিব। y1 এর মান কত 12, x1 এর মান 18। সো 18টা আমরা বসাবো হচ্ছে এই জায়গাটায় এবং 12 বসাবো এই জায়গাটায়, তাই না? সো আমরা যদি বসাই তখন কি হয় 12y ইকুয়াল টু 8 4, এখানে 4 হয়ে যায়, এক্স প্লাস x1 এর মান হচ্ছে 18। সো আমি 4 দিয়ে যদি ভাগ করি তখন আমি কি লিখতে পারি 3y x প্লাস 18, দ্যাট মিনস x ইকুয়াল টু 3, সো x মাইনাস 3y প্লাস 18 ইকুয়াল টু 0। ওকে, সো আমরা পাইলাম x মাইনাস 3x, সরি x মাইনাস 3y প্লাস 18 ইকুয়াল টু 0। ওকে, সো এটা হচ্ছে কোনটার ইকুয়েশন? আমরা y স্কোয়ার ইকুয়াল টু 8x পরাবৃত্তে যে স্পর্শকটা টানছি সেই স্পর্শকের ইকুয়েশন হচ্ছে x মাইনাস 3y প্লাস 18। সো আমি যদি চিত্রটা এখানে আরেকটু জাস্ট ওই পোর্শনটা আঁকি, তাই না? এই যে এই পোর্শনটা আমি একবার এখানে আঁকলাম। ওকে, সো একটা ইকুয়েশন পাইছি আমি এক্স মাইনাস 3y প্লাস 18। এবার খেয়াল করি আমি হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 27y এই পরাবৃত্তে হচ্ছে কি করব 18,12 বিন্দুতে স্পর্শক টানবো। দ্যাট মিনস এক্স স্কোয়ার ইকুয়াল টু 27y এর 18,12 বিন্দুতে স্পর্শক কি হওয়া উচিত x অন 27y প্লাস y1 বাই 2। অলরেডি আমরা এটা থিওরি থেকে জানি, ঠিক আছে? সো x এর মান হচ্ছে 18, এটা আমরা সরি x অন এর এটা এখানে বসাই দিব আর y1 এর মানটা এখানে বসাই দিব। সো আমরা কি পাবো 18x ইকুয়াল টু 27y প্লাস y1 এর মান কত, y1 এর মান হচ্ছে 12 ডিভাইডেড বাই 2। ওকে, সো আমরা যদি এটা ক্যালকুলেট করি আমরা লিখতে পারি 36x ইকুয়াল টু 27 y প্লাস 12। ওকে, সো এবার যদি আমরা এটা ক্যালকুলেট করি তখন আমরা কি পাবো 36x মাইনাস 27y মাইনাস 27 ইন্টু 12। ওকে, 27 ইন্টু 12 3 to 4, দ্যাট মিনস 3 to 4 মাইনাস 3 to 4 ইকুয়াল টু 0। সো আমরা কিন্তু একটা ইকুয়েশন এর আগে পাইছিলাম এক্স মাইনাস 3y প্লাস 18, আর একটা ইকুয়েশন কি পাইলাম 36x মাইনাস 27y মাইনাস 3 to 4 ইকুয়াল টু 0। ওই সমীকরণটা আমি আরেকবার লিখে নিই, কারণ হচ্ছে বারবার একই জায়গায় লেখাটা একটু যাই হোক। সমীকরণটা আমি আরেকবার উঠাই নিই এক্স মাইনাস 3y প্লাস 18 ইকুয়াল টু 0। সো আমরা এই যে দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম, এই দুটো হচ্ছে স্পর্শকের ইকুয়েশন। তার মানে হচ্ছে আমরা যে এরকম একটা শেপ পাইছি সেই শেপের একটা ইকুয়েশন হচ্ছে এইটা আর একটা ইকুয়েশন নিচেরটা। যাই হোক, মানে দুইটা ইকুয়েশন দুইটাকে আইডেন্টিফাই করছে। এখন কথা হচ্ছে আমার এই যে 18,12 পয়েন্টটা এখানে যে ছিল, আমরা এটা কি জানি দুইটা সরলরেখা যখন ছেদ করে তখন ইন্টারসেক্ট পয়েন্টে যে কোণটা উৎপন্ন হয় সেটার জন্য আমরা অলরেডি সরলরেখা ক্লাসে করছি tan θ ইকুয়াল টু কি সূত্র ইউজ করছিলাম m1 মাইনাস m2 1 প্লাস m1 ইন্টু m2। m1 আর m2 এর পরিচয় আমি দিয়ে নিই, m1 হচ্ছে এই রেখার ঢাল আর m2 হচ্ছে এই রেখার ঢাল, ঠিক আছে? সো আমরা হচ্ছে যেহেতু দুইটা ইকুয়েশন পাইছি, সো এই রেখার আমি ঢাল বের করতে পারি না? অবশ্যই পারি। 27y ইকুয়াল টু 36x মাইনাস 3 to 4, দ্যাট মিনস y ইকুয়াল টু 36 বাই 27 x মাইনাস 3 to 4 ডিভাইডেড বাই 27। তার মানে আমি m1 এর মান কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। এবার আসি এইটা থেকে আমরা কি পাবো 3y ইকুয়াল টু কি পাবো x প্লাস 18, দ্যাট মিনস y ইকুয়াল টু 1 বাই 3x প্লাস 18 বাই 3। সো আমরা কিন্তু m2 এর মানও পেয়ে গেছি। এবার হচ্ছে আমি দেখি m1 এর মানও পেয়ে গেছি, m2 এর মানও পেয়ে গেছি। সো আমরা tan θ আমরা সূত্রটা ফালাইলেই তো হয়ে যায় m1 মাইনাস m2 1 প্লাস m1 ইন্টু m2। সো m1 এর মান কত 36 বাই 27, m2 এর মান 1 বাই 3 1 প্লাস 36 বাই 27 ইন্টু 1 বাই 3। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি ডিভাইডেড বাই
36 divided by 27 into 3 plus 1, 9/13। সো আমরা এখানে পাই হচ্ছে 9/13। সো আমরা এখন থিটার মান তো এখান থেকে পেয়ে যাব tan ইনভার্স 34.695, theta equal to 34.695, 34.695 এত ডিগ্রি। সো আমরা হচ্ছে একটা থিটার মান কিন্তু পেয়ে গেলাম। এই যে এইখানে যে আমরা থিটাটা বলছি, এই কোণটা কত আসছে? 34.695 ডিগ্রি। এখন হচ্ছে আমার যে হচ্ছে ইকুয়েশনটা তো আরও একটা সাধারণ কোণ ছিল এইখানে, তাই না? সো একটা জিনিস খেয়াল করি, এটা ছিল এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এবং এই পয়েন্টটা ছিল 0 0। সো এক্স অক্ষের সমীকরণটা কি বেসিক্যালি ওয়াই ইকুয়াল টু 0 না? ওয়াই অক্ষের সমীকরণ কি এক্স ইকুয়াল টু 0। সো আমরা যদি এটা একটু অবজার্ভ করি, মাঝখানে অ্যাঙ্গেল কত হওয়া উচিত? এক্স্যাক্টলি 90 ডিগ্রি না? কারণ দুই অক্ষের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। সো আমরা আর একটা থিটার মান কত বলবো? 90 ডিগ্রি। ওকে, সো আমরা কিন্তু এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x এবং হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 27y এর মধ্যবর্তী যে সাধারণ কোণটা, এই দুইটা আমরা পেয়ে গেছি। ওকে, দ্যাটস অল।